কাউকে মোহাব্বত করবেন তো আল্লাহর জন্য করবেন, কাউকে যদি ঘৃণা করতে হয় সেটাও আল্লাহর জন্যই করবেন। বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, অনেক বুদ্ধিজীবীদেরকে আমরা চরমভাবে ঘৃণা করি। এর কারণটা কি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এখানে আমাদের কোনো রাজনৈতিক স্বার্থ সিদ্ধি নাই। অনেক সময় আমরা নাস্তিকদের বিরুদ্ধে গর্জন তুলি। অনেকে বলে হুজুররা স্টেজে উঠে রাজনীতি করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়াবী রাজনৈতিক ফায়দা হাসিল করার উদ্দেশ্য আমাদের থাকে না। কোনো ব্যক্তির উপর যদি আমাদের ক্রোধ তৈরি হয়, সেই ক্রোধটা একমাত্র আল্লাহর জন্যই তৈরি হয়। যখন আমরা দেখতে পাই মানুষ টেলিভিশনের মতো টক শোতে বসে, গুরুত্বপূর্ণ জায়গায় বসে কোরআন সম্পর্কে সরাসরি যখন কেউ বলে ফেলে, কোরআন কোনোদিন বাংলাদেশের সংবিধান হতে পারে না, এই কথা শোনার পরে মাথা ঠিক থাকে। শুধু এটাই বলে নাই, বলেছে আমাদের আজকে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদেরকে আরবি শেখানো হচ্ছে, আমরা অবশ্যই স্কুলগুলাকে মাদ্রাসা হতে দেব না। পুলিশে আঘাত লাগে কিনা জোরে বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাড়ি এবং টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা ছাত্রদেরকে দেখার পর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ যখন বলে যে আমরা চোখের সামনে বিশ্ববিদ্যালয়টাকে একটা মাদ্রাসা হতে দেব না, দেখতে পারি না, মনের মধ্যে আঘাত লাগে কিনা জোরে বলেন? বিশ্ববিদ্যালয়ে আমার বোনেরা হাত মোজা, পা মোজা পরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ওই বোনদের জন্য আমাদের দোয়া আছে না নাই? শ্রদ্ধা আছে না নাই? গত 2 বছর আগে হিজাব পরা, বুরকা পরা একটি মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে একটা পর্দানিশীর মেয়ে। জোরে কোন আল্লাহু আকবার। আফসোস এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করেছি, হিজাব পরা এবং নিকাব পরা মেয়েটি ঢাকা ইউনিভার্সিটিতে, এমনকি মেডিকেল ভর্তি পরীক্ষাতেও পর্দানিশীল মেয়েরা 1 নাম্বার হয়েছে। মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে বাংলাদেশের প্রথম সারির মিডিয়াতে তাদেরকে নিয়ে কোনো প্রশংসা করা হয় নাই। প্রশংসা তো করা হয়নি, উল্টা কি হয়েছে দেখেন। যারা নারীদের কথা বলে যে আমরা নারীদের ক্ষমতায়ন চাই, নারীদের অগ্রগতি চাই, নারীদের উন্নতি চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে মেয়েটি 1 নাম্বার হয়ে গেল, তার পক্ষে বক্তব্য দেওয়ার দরকার তাদের ছিল, কিন্তু দিল না। পক্ষান্তরে কিছু মেয়েরা হাফ প্যান্ট পরে বিদেশে গিয়া ফুটবল খেলে একটা ট্রফি নিয়ে আসছে, আনন্দে পাগল পারা হয়ে গেছে। আহারে, মেয়েরা অনেক উপরে চলে গেছে। হাফ প্যান্ট পরে মেয়ে খেলেছে, অনেক উপরে চলে গেছে, প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। কিন্তু হিজাব এবং নিকাব পরে ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তার কোনো প্রশংসা নাই। এর দ্বারা বোঝা গেল আসলে মেয়েদের প্রশংসা করা ওদের উদ্দেশ্য নয়, ওদের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হাত মোজা, পা মোজা, এই অপারেটর, এই আওয়াজটা এই সাইড থেকে বন্ধ হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েরা পর্দা করে যাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে ফেললেন যে মেয়েরা পর্দা করে বিশ্ববিদ্যালয়ে আসে, তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে ঘরের মধ্যে থাকা উচিত। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, তাহলে আমার মেয়েরা পর্দা করে পড়াশোনা করবে না? আওয়াজ নাই কেন আপনাদের? যদি বলেন পর্দা করে আমার মেয়েরা পড়াশোনা করবে না, পর্দা করা কার হুকুম? আরো যদি বলুন কার হুকুম? ওদের সহ্য হয় না। লক্ষ্য করে দেখেন, বিশ্ববিদ্যালয়ে মেয়েরা জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, কেউ কোনো কথা বলে না। প্রকাশ্যে মেয়েরা ধূমপান করছে ইউনিভার্সিটি চত্বরে, তাতেও কোনো অসুবিধা হয় না। গাঁজা সেবন করছে, তাতেও সমস্যা হয় না। বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড কালচারকে লালন করে অশ্লীলতা প্রমোট করছে, পশ্চিমাদের দাসত্ব করছে, এটা নিয়েও কেউ কোনো কথা বলে না। কিন্তু বুরকা কোনো একজনে পড়েছে, এটা দেখে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। কারণ এই দেশের ইউনিভার্সিটিগুলোতে বিগত 16টা বছর ধরে রাম এবং বামেরাই রাজত্ব করেছে। ওরা সহ্য করতে না পেরে
কি বলেছে জানেন? মন্তব্য করেছে কি? মন্তব্য করে বলেছে যে মেয়েরা বোরকা পরে ইউনিভার্সিটিতে আসে, তাদের ইউনিভার্সিটিতে না এসে ঘরে বসে থাকা উচিত। আমি তখন প্রতিবাদ করে বলেছিলাম যে শিক্ষক নামক কুলাঙ্গার বলেছে যে বোরকা পরে ইউনিভার্সিটিতে আসলে তার ঘরে থাকা উচিত। আমি মনে করি ওই শিক্ষক মুসলিমদের দেশের শিক্ষকতা করার যোগ্যতা রাখে না, তাকে পতিতালয়ের দারোয়ানি করা মানায়। পতিতালয়ের দালালগুলো, দারোয়ানগুলো ইউনিভার্সিটির শিক্ষক হয়ে বসে আছে, যার দরুন সেখানে লেখাপড়া করে অধিকাংশ যুবক চরিত্র হারিয়েছে, আখলাক হারিয়েছে। ওই সমস্ত কুলাঙ্গার শিক্ষকদের কারণে মহিউদ্দিনের মতো নাস্তিকের জন্ম হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই সমস্ত কুলাঙ্গারদের কারণেই ইমরান এই সরকারদের মতো কুলাঙ্গার জন্ম নিয়েছে বাংলাদেশে। এদের কারণে আসাদ নূরের মতো নষ্ট এবং ভ্রষ্ট মানুষের জন্মগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়তে, এদের মতো শিক্ষকের কারণে। এই যে এদের প্রতি আমাদের কলিজা ভরা ঘৃণা আছে না? সবাই বলেন না, মোহাব্বত থাকবে? আপনাদেরকে বলি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এই রাশেদ খান মেনন জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে যে কওমি মাদ্রাসাগুলা হচ্ছে এক একটা বিস্ফোরা। রাশেদ খান মেনন বলেছে ব্যাঙের ছাতার মতো এগুলা গড়ে উঠেছে। মাদ্রাসার প্রতি যে লোকের দৃষ্টিভঙ্গি এমন থাকে, তার প্রতি যে আমার ঘৃণা সৃষ্টি হয়, আল্লাহর কসম, এটা আমার নিজস্ব রাগ গুসা মেটাবার জন্য নয়, এই গুসা তৈরি হয়েছে একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা জোরে বলেন? ওদের সাথে তো আমাদের জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, মালামাল নিয়ে দ্বন্দ্ব আছে, ক্ষমতার রদবদল নিয়ে মারামারি আছে না? নাই। ওদের সাথে দ্বন্দ্ব আদর্শিক দ্বন্দ্ব, ওদের সাথে দ্বন্দ্ব কোরআন এবং সুন্নাহর আদর্শিক দ্বন্দ্বের কারণে এটা হয়েছে। যেই দ্বন্দ্বের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলাকা ছাড়তে হয়েছিল, যে দ্বন্দ্বের কারণে নবী মুসা কালিমুল্লাহকে নীল নদ পার হয়ে ওপারে চলে যেতে হয়েছিল, যে দ্বন্দ্বের কারণে নবী মুসা কালিমুল্লাহর সাথে কিপ্তি বাহিনীর লড়াই হয়েছিল, যে দ্বন্দ্বের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে মক্কাতুল মুকাররমার কুফফারে কুরাইশদের সাথে লড়াই হয়েছিল, সেটা জায়গা জমির দ্বন্দ্ব নয়, সেটা হচ্ছে দ্বীনি আদর্শিক দ্বন্দ্ব। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসি, আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মুশরিক, প্রচন্ড রাসূল বিদ্বেষী সে ছিল। 3 দিন পর্যন্ত মসজিদে নববীর সামনে তাকে বেঁধে রাখা হয়েছিল। 3য় দিনের মাথায় তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের বাঁধন খুলে দিয়ে তাকে আজাদ করে দিয়েছিলেন, মুক্ত করে দিয়েছিলেন। আজাদ এবং মুক্ত করে দেওয়ার পরে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে ডেকে বলেছিল, আনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই, তুমি এখন আমার এই মুহূর্তে ইসলাম গ্রহণ করার পরে তুমি আমার কাছে আমার সন্তানের চাইতেও বেশি প্রিয় পাত্রে পরিণত হয়েছে। অথচ ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত রাস্তার যে একটা কুকুরের যে মূল্যায়ন আমার কাছে ছিল, তুমি রাসূল বিদ্বেষী হওয়ার কারণে এতটুকু মূল্যায়ন তোমার প্রতি আমার ছিল না। যখন থেকে তুমি ইসলাম কবুল করেছো, তখন থেকে তোমার প্রতি আমার এত মহাব্বত। আহাব্বু ইলাইয়া মিন আবনাই, আমার সন্তানের চাইতেও তুমি আমার কাছে প্রিয় পাত্রে পরিণত হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। মোহাব্বত হবে আল্লাহর জন্য, আবার ঘৃণাও সৃষ্টি হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, রাজুলানি, এমন 2 ব্যক্তি, তাহাব্বা ফিল্লাহি, যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য,
ওয়া তাফাররাকা আলাইহি, আবার যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় সেটা আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যায়। এমন দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন। চার নাম্বার হচ্ছে রজুলুন, এমন ব্যক্তি যেই ব্যক্তি তাসাদ্দাকা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ডান হাতে যা খরচ করে বাম হাত টের পায় না। এমন দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন। ডান হাতে যা খরচ করে বাম হাত টের পায় না, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে ব্যক্তি বিনা হিসেবে আল্লাহর রাস্তায় দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কারা কারা শুনছেন হাত দেখি তো। হযরত উসমান গনি জিন্নুরাইন। উসমান গনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি ছিলেন? হ্যাঁ, কয় মেয়ের জামাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দুই মেয়ের জামাতা। এক মেয়ের ইন্তেকালের পরে তিনি আরেক মেয়ে বিবাহ দিয়েছিলেন, সে মেয়েও ইন্তেকাল করলো। রাসূল বললেন, আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো আমি সেটাকেও উসমানের কাছে বিবাহ দিতাম। এটা উসমানের সম্পদের কারণে নাকি? না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সম্পদের ধনী ছিলেন না, মন ছিল তার বিরাট ধনী। কত ধনী ছিল তার মন, ছোট্ট একটা ঘটনা বললে সহজে বুঝতে পারবেন। নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন, একজন পথিক, একজন মুসাফির। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর দেশের মানুষ, সফর করে যাচ্ছিলাম, পথিমধ্যে আমার বাহনটা মারা গেছে। আমি যে গাধার উপর সওয়ার করে আসতেছিলাম, যদি আপনি আমার জন্য একটা সাওয়ারির ব্যবস্থা করে দিতেন, একটা উট হোক, একটা গাধা হোক, একটা ঘোড়া হোক, যাই হোক না কেন, একটু যদি আপনি ব্যবস্থা করে দিতে পারতেন, আমি অনেক অনেক উপকৃত হতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেওয়ার মতো নিজের কাছে কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু কানা আজওয়াদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় দানশীল হওয়ার পরেও এই লোকটাকে দেওয়ার মতো রাসূলের কাছে কিছু নেই। নবীজি বললেন, শোনো পথিক, তোমাকে তো আমি কিছু দিতে পারছি না, কিন্তু আমার একজন সাথী আছে, আমার একজন সাহাবী আছে, তার নাম উসমান। তুমি তার বাড়িতে গিয়ে সহযোগিতার জন্য হাত বাড়াও। তিনি সম্পদশালী মানুষ, নিশ্চয়ই তোমাকে তিনি উপকার করবেন। চলে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। গিয়ে দেখেন সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় হযরত উসমান তার স্ত্রীকে এই কথা বলে শাসন করছেন, কূপের মধ্যে সলতা এত বড় হয়েছে কেন? আগুন তো বেশি খরচ হয়ে যাচ্ছে, তেল বেশি খরচ হয়ে যাচ্ছে, কি ব্যাপার? তাড়াতাড়ি কূপের মধ্যে সলতা কমায় নাও যাতে করে তেল কম খরচ হয়। এই আওয়াজটা কানের মধ্যে শোনার পরে তিনি যে তার কাছে সাহায্যের জন্য হাত বাড়াবেন, লজ্জায় মনে মনে চিন্তা করলেন, মানুষ এইরকম কৃপণ হতে হয় নাকি? সামান্য একটু তেল বেশি খরচ হচ্ছে, আগুন একটু বেশি জ্বলছে, এতেই বউকে তিনি শাসন করছেন যে তাড়াতাড়ি সলতা কমায় দাও, তার তেল কম খরচ হয়। সুবহানাল্লাহ বলেন। এমন কৃপণ মানুষ আমাকে দেবে ঘুরা, এটা কি কোনো পাগলামি কথা নাকি? তিনি কোনো সাহায্য চাইলেন না। রাতের বেলায় ব্যাক করে চলে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার গেলেন। গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সহযোগিতা করেন। রাসূল বলেন, যাও নাই? বলে, গিয়েছিলাম তো। কেন চাও না? ইয়া রাসূলুল্লাহ, কেমনে চাবো? এত কৃপণ কি মানুষ হয় নাকি? কি হয়েছে বলো। আমি বাড়িতে গিয়ে দেখেছি স্ত্রীকে তিনি এই কথা বলে শাসন করছেন, তাড়াতাড়ি করে সলতা কমায় দাও, তেল বেশি খরচ হয়ে যাচ্ছে। এত কৃপণ মানুষের কাছে তো আর সাহায্য চাওয়া যায় না, নিজের একটা মান সম্মান আছে না, চায় না। রাসূল বললেন, তুমি আবার যাও, কালকে যাও। দিনের বেলায় তিনি চলে গেলেন, দেখেন তিনি মরুভূমিতে দাঁড়ায় আছেন। মরুভূমিতে আমাদের দেশে দেখবেন যে আপনার বালিশের তুলাগুলা দিয়ে আমরা বালিশ বানাই না? কি তুলা এটা? শিমুল তুলা। পাহাড়ি অঞ্চলে আপনার মরু প্রান্তরে শিমুল গাছ হয়। এই তুলাগুলা উড়ে যাচ্ছে, তুলাগুলা বাতাসে উড়ে যাচ্ছে। তিনি খাদেমকে ধমকাচ্ছেন, বাতাসে কেন তুলা উড়ে নষ্ট হয়ে হচ্ছে, এই জন্য তিনি খাদেমকে শাসন করছেন। এই দৃশ্য দেখে তিনি আর সামনে বাড়লেন না, যে মানুষ এত কৃপণ হয় নাকি?
গাছের তুলা উড়ে যাচ্ছে, এটা উনার খাদেমের করার কি আছে? খাদেম কেন এটা সংরক্ষণ করতে পারলো না? খাদেমকে শাসন করছে। এই দৃশ্য দেখে তিনি আর সামনে যান না, আবার রাসূলুল্লাহর কাছে এগিয়ে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু সহযোগিতা করুন। নবীজি বলেন, কেন যাও নাই? বলে, গিয়েছিলাম তো, কিন্তু চাই নাই। কেন চাও নাই? ঘটনা খুলে বললেন। এত কৃপণ মানুষের কাছে কি চাওয়া যায় নাকি? গাছের তুলা উড়ে যাচ্ছে বাতাসে, খাদেমকে শাসন করছে, এইরকম কৃপণ মানুষের কাছে চাই নাই, ব্যক্তিত্বে লেগেছে। রাসূল বললেন, তুমি গিয়ে তাকে বলো। এবার তিনি তৃতীয়বার আসলেন। আসার পরে হযরত উসমানকে পেলেন, এসে বললেন, আমি একজন পথিক মুসাফির, বড় বিপদগ্রস্ত হয়েছি, আমাকে একটু সহযোগিতা করুন। তিনি বললেন, কি সহযোগিতা লাগবে? বলে, আমার একটা বাহন দরকার, উট দরকার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মরুভূমির মধ্যে অনেক ঘোড়া আছে, উট আছে, তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে তুমি তোমার বাড়ি চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন তিনি হতবাক হয়ে গেলেন, কি ব্যাপার? গত দুদিন যা দেখেছি তার সাথে তো এই আচরণের কোনো মিল নেই। মিল আছে নাকি? মিল নেই। তিনি বললেন, আল্লাহর বান্দা, যদি কিছু মনে না করেন, একটা প্রশ্ন করতে চাই। হযরত উসমান বললেন, নিশ্চয় আপনি করুন। সেই প্রশ্ন হলো, আপনার কাছে আমি এর আগেও 2 বার এসেছিলাম, কিন্তু চাইতে সাহস পাইনি। এই দৃশ্য দেখায় দেখেছি আপনাকে আমি বড় কৃপণ মনে করেছি, কিন্তু আপনার দুদিনের আচরণের সাথে আজকের আচরণের কোনো মিল আমি পেলাম না। আপনি একটু কারণটা বলবেন? হযরত উসমান বলেন, আল্লাহর বান্দা শোনো, আমি আমার স্ত্রীকে শাসন করেছি, তেল যেন বেশি খরচ না হয়ে যায়, কারণ এটা আমার দুনিয়াবি কাজে ব্যয় হচ্ছে, যার হিসাব আমার রবের কাছে দিয়ে দিতে হবে। আমি আমার রবের কাছে হিসাবটাকে হালকা বানায় রাখার জন্য কম খরচ করেছি। আমি যে তুলা নিয়ে ধমকাধমকি করেছি, এটা আল্লাহর দেওয়ার নিয়ামত, এটা আল্লাহ আমাকে দিয়েছেন, অপচয় যদি হয় জবাব দিতে হবে। পক্ষান্তরে তোমাকে যা দিচ্ছি ওটা তো আমার দেখার দরকার নাই, কারণ এটা আল্লাহর সাথে বান্দার মুআমালা। তুমি যেটাই নিয়ে যাও না কেন, এর থেকে উত্তম কিছু আল্লাহ পাক পরকালে আমাকে দিয়ে দিবে। এখানে আমার কোনো হিসাব নাই, বরং এখানে আমার রবের কাছে পাওনা হবে আমার। চিল্লাই কোন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু। ডান হাত যা খরচ করে বাম হাত টের পায় না। এভাবেই আমরা দরিদ্র অসহায়দের পাশে গিয়ে দাঁড়াবো, আমরা বলি ইনশাআল্লাহ। উত্তরাতে এক মসজিদ বিনির্মাণ হচ্ছে। আজ থেকে 8-10 বছর আগে মসজিদ কমিটির এক ভদ্রলোক জানালেন যে, হুজুর, আমাদের মসজিদে এক লোক 50 টন রড দিয়েছে, তবে বলে দিয়েছে যে এই নামটা কারো কাছে বলা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের অঞ্চলেতে এমন লোক আছে, 1 বস্তা সিমেন্ট যদি দেয়, মাইকে যদি নাম ঘোষণা না করা হয়, প্রয়োজনে সিমেন্টের বস্তা ফেরত নিয়ে আসবে। কথা বলেন, মাইকে বলতে হবে। আপনাদের পার্শ্ববর্তী এলাকা কালীগঞ্জ উপজেলাতে আজ থেকে সম্ভবত 5-7 বছর আগের একটি ঘটনা। আমি মাহফিলে গেলাম, বয়ান শেষ করলাম। বয়ান শেষ করার পরে ডান পাশে মুরব্বী ছিলেন, জিজ্ঞেস করলাম, দোয়া হয়ে যাবে? বলে, জি হুজুর, দোয়া হয়ে যাবে। দোয়া করে দিয়েছি। দোয়া করে দেওয়ার পরে কিছু লোক দৌড়ায় স্টেজে আসছে, মাহফিল কমিটিরই সদস্য। তারা এসে বলেন, হুজুর, এ কি কাজ হয়ে গেল এটা? আপনি যে দোয়া করে ফেললেন, আমাদের তো আরো কিছু কাজ বাকি ছিল। আমি বললাম, কি কাজ বাকি আছে? মাহফিল তো শেষ। বলে, কেন আপনি মোনাজাতটা দিলেন? আমাদের তো বিরাট সমস্যা হয়ে যাবে এখন। কি সমস্যা ভাই বলেন? সমস্যা হলো, আমাদের মাহফিলে যারা টাকা দিয়েছে দোকানদারেরা, এদের নাম যদি মাইকে না বলি, 100 টাকাও যে দিয়েছে, কালকে টাকা ফেরত চাবে। দেখছেন দানের অবস্থা? এটা আমার জীবনের একটি তিক্ত অভিজ্ঞতা, যেটা আমি নিজে সরাসরি ফেস করেছি। আল্লাহ, এমন দান থেকে তুমি আমাদের হেফাজত করো। দান হবে কার জন্য? হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ডান হাতে যা খরচ করবে বাম হাত টের পাবে না। এরপর আল্লাহর নবী বলেছেন, ওয়া রাজুলুন
দাআতুহু ইমরাআতুন দাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন একজন পুরুষ, যে পুরুষকে বংশিয়া কোন সুন্দরী রমণী একাকিত্বে তার দিকে আহ্বান করেছে। হয় না এরকম? যুবকেরা কথাটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আপনাকে কেউ প্রেমের প্রস্তাব দিয়েছে, আপনি ইগনোর করেছেন, ডিনাই করেছেন, অস্বীকার করেছেন, অ্যাভয়েড করেছেন। এই কাজটা কি সহজ? যৌবনকালে এই কাজটা কি সহজ ভাই? এত সহজ নয়, এটা বিরাট কঠিন, বিরাট কঠিন। যৌবনকালে আগুনের উপরে হেঁটে যাওয়া সহজ, কিন্তু এখানে পাশ কাটায় যাওয়া বড় কঠিন। বাবা, প্রেমের প্রস্তাব তো ভালো, কোন সুন্দরী মহিলা যদি রাস্তায় আপনার একখানা সালাম দেয়, রাতের বেলায় পুলার ঘুম শেষ, ঠিক কিনা বলেন? সারা রাত ধরে এটাই ভাবে সালামটা দিল কি, কে সালামটা দিল, কি সুন্দর মিষ্টি তার কণ্ঠ, কি সুন্দর চেহারা, কেমন তার আবেদন, এই ফিকির করতে করতে বেটার সারা রাত শেষ। এই জন্য জওয়ান মহিলা জওয়ান পুরুষদেরকে সালাম দেওয়া নিষেধ। সুবহানাল্লাহ বলবেন না? যাকে তাকে তো সালাম দিবেন, এ কথা সত্য, কিন্তু আপনি আমি কোন ইয়াং মেয়েকে সালাম দেব না, কোন ইয়াং মেয়েও আমাদেরকে সরাসরি সালাম দেবে না, নিষেধ আছে। আছে না নাই? কারণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর মধ্যে একটা সরাসরি একটা আসর আছে। সালাম মানে তো শান্তি, সালাম মানে কি? শান্তি। আপনি যার জন্য, সে হোক ছেলে, হোক মেয়ে, হোক বৃদ্ধ, হোক বৃদ্ধা, যাকে সালাম দিবেন তাৎক্ষণিক ওই ব্যক্তির প্রতি আপনার একটা মহব্বত তৈরি হয়ে যাবে। আপনি যদি একটা ইয়াং মেয়েকে সালাম দিয়ে বসেন, ওই মেয়ের রাতের ঘুম শেষ, সারা রাত ধরে ফিকির করবে, আরে ছেলেটা কত ভালো, কত সুন্দর একটা ছেলে, কত ভালো একটা ছেলে, কত বুজুর্গ একটা ছেলে, আমরা কি সুন্দর সালামটা দিয়েছে। এভাবে ওর ঘুম শেষ, আপনার ঘুম শেষ। এই জন্য বলি, সালাম দিলেই যদি ঘুম শেষ হয়ে যায়, আর ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইলে কি হবে? আর রিকোয়েস্টের জায়গায় যদি একটা মেসেজ অ্যাপ্লাই করে, আপনাকে যদি একটা মেসেজ ড্রপ করে ফেলে, তাহলে কি অবস্থা হবে? এই বেচার ঘুম শেষ, এই বেচার খাওয়া দাওয়া শেষ, এই বেচার লেখাপড়াও শেষ, ঠিক কিনা বলেন? এমন ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের আদর্শ নমুনা যদি সে দেখাতে পারে, আর শুধু বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, ভয় করি কাকে? যদি কেউ এমন কথা বলতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন। সর্বশেষ, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, ব্যক্তি যদি একাকিত্বে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে চোখ থেকে দরদর করে তার পানি পড়ে, নবীজি বলেছেন এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবেন। যুবকেরা, আল্লাহকে ডাকবো নিরিবিলি, বলি ইনশাআল্লাহ। চরিত্রকে ধরে রাখতে হবে। আপনাদেরকে একটা তথ্য জানায় রাখি, কথাটা মনে রাখবেন। আপনাদের কষ্ট হচ্ছে? সেই তথ্যটা হলো, কিয়ামতের দিন মিজানের পাল্লায় আমলনামা ওজন করা হবে আমার আপনার সকলে, ঠিক না ভাই? এই কথা আমরা জানি না? নিশ্চয়ই জানি। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যার আমলনামার ওজন ভারী হবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সেই ব্যক্তি সন্তুষ্টিজনক স্থানে তার বাসস্থান হবে। এমন সন্তুষ্টিকর জায়গা হবে যেখানে এমন যৌবন গায়ের মধ্যে আসবে যে যৌবনে কোনোদিন ভাটা আসবে না, চামড়া কোনোদিন কুচকায়া যাবে না,
মুখের মধ্যে দাড়ি থাকবে না, শরীরের মধ্যে কোনো লোম থাকবে না। আল্লাহ তাআলা পুরুষদেরকে জেওয়ার পরাবেন জান্নাতের মধ্যে, জান্নাতের অলংকারগুলো আল্লাহ পাক পুরুষদেরকে সাজিয়ে গুছিয়ে সুশোভিত করে দিবে। এমন একটি জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে মিজানের পাল্লায় আমল নামা ওজন দেওয়া হবে, আমল নামা ওজন দেওয়ার সময় একটা আমলের ওজন সবচেয়ে ভারী হবে, এই কথাটা বলার জন্য বলেছি। এই কথা মনে রাখবেন। আপনারা কি বলতে পারেন যে কোন আমল নামার ওজনটা কিয়ামতের সবচেয়ে বেশি ভারী হবে মিজানের পাল্লায়? বলতে পারবেন? প্রশ্ন বেশি কঠিন হয়ে গেল। নিশ্চয় তো আপনারা একটা হাদিস শুনেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কালিমাতানি, এটা এমন দুটি কালিমা, খাফিফাতানি আলাল লিসান, যেটা জবানে উচ্চারণ করে একেবারে হালকা, সাকিলাতানি ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় খুব ভার। হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে খুবই প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা তো একটা হাদিস আছে। আরেকটা হাদিসের মধ্যে এসছে মিজানের পাল্লার মধ্যে যখন খুলুকে হাসান, উত্তম চরিত্র নামক বিষয়টাকে আল্লাহ তাআলা রূপ দিয়ে আমল নামার মধ্যে তুলে দিবেন, মিজানের পাল্লার সাথে সাথে ওজন ভারী হয়ে যাবে। খুলুকে হাসান, উত্তম চরিত্র, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। চারিত্রিক কোনো ত্রুটি নিজের মধ্যে রাখা যাবে না। বলেন রাখা যাবে কেনা? যাবে না। যুবকরা কথাটা মনে থাকবে না ইনশাল্লাহ? আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলি, নামাজে দাঁড়ালে এত আমাদের মন বসতে চায় না, ঠিক না? নামাজে দাঁড়ানোর পরে দেখবেন যে দুনিয়াতে যত ইতিহাস আছে, যে কথা অন্য কোনো সময় মনে পড়ে না, নামাজে দাঁড়ালে সব মনে পড়ে। সেই কোন আমলের বাল্যকালের মারামারি কথা নামাজে দাঁড়ালে মনে পড়ছে। কি আজীব কারবার, ঠিক কিনা বলেন? আর নামাজে কখনো চোখ বন্ধ করবেন না। নামাজে দাঁড়িয়ে যখন থাকবেন তাকিয়ে থাকবেন কোন দিকে? কথা বলেন। সিজদার দিকে। যখন আপনি রুকুতে যাবেন তাকাবেন কোন দিকে? বৃদ্ধাঙ্গুলের মাথার দিকে। যখন আপনি তাশাহুদে বসবেন নজর থাকবে কোন দিকে? আপনার কোলের দিকে নজর রাখবেন। চক্ষুকে আপনি বন্ধ করবেন না, এটা খেলাফে সুন্নাহ। কেন চক্ষু বন্ধ করবেন না? শোনেন, আপনি যখন সিজদার দিকে তাকিয়ে থাকেন তখন আপনার মন মানসিকতা এক জায়গার দিকে থাকে। যখন আপনি কোলের দিকে তাকান নজর একদিকেই থাকে, যখন বৃদ্ধাঙ্গুলের দিকে তাকান নজর একদিকে থাকে। চক্ষু যখন আপনি বন্ধ করবেন তখন গোটা পৃথিবীর নজর আপনার মাথার মধ্যে ঘুরতে থাকবে, ঠিক কিনা বলেন? অনেকে না বুঝে খুব গভীর মনোযোগ সহকারে চোখটা বন্ধ করে ফেলছে, মনে করতেছে আমি খুব ইখলাসের সাথে নামাজ পড়ছি। এটা সুন্নাত তরিকা নয়। চোখ বন্ধ করলে শয়তান বেশি ধোঁকা দেয়। চক্ষু বন্ধ করলে দুনিয়ার এত কিছু মনে পড়ে যা অন্য সময় মনে পড়ে না। নামাজের মধ্যে অস্থির হয়ে যায়, মন টেকে না। এই যে রূপ, এই রূপ অনেকের মধ্যে আছে না নাই? যদিও কাপাসিয়ার যুবকদের এরকম হয় না। দেখবেন জুমার দিন কোনো মতে ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, দোয়া করার সময় নাই, সুন্নত আদায়ের সময় নাই। মসজিদ থেকে বের হওয়ার জন্য প্রতিযোগিতা কাকে বলে, কত প্রকার এবং কি কি অবস্থা দৃষ্টে মনে হয় মসজিদের মধ্যে মনে হয় আগুন লেগে গেছে। এত তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছে। ঢোকার সময় তাড়াহুড়া নাই, ঢোকার সময় সবার পেছনে, বের হওয়ার সময় সবার আগে। এটা কেন হয়? এই রূপ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে চোখের হেফাজত করা। আপনি পরনারী থেকে চোখকে হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরনারী চোখের সামনে পড়ার পরে যেই যুবক আল্লাহর ভয়ে চক্ষুকে নত করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঈমানের স্বাদ আস্বাদন করান। ঈমানের যৌক, ঈমানের মজা ওই ব্যক্তি পায়।
যেই ব্যক্তি চোখের হিফাজত করে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় যুবক ভাইরা, কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা চাই না আল্লাহর আরশের ছায়াতলে স্থান নিতে? কারা কারা চান হাত দেখি তো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আজকে তাফসির মাহফিলকে কবুল করে নাও। হাত নামান। প্রিয় বন্ধুগণ, কবরে শুয়ে থাকা ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন। আমি বয়ানের শুরুতেই বলেছি, মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই দোয়ার আয়োজন। মনে রাখবেন, মানুষ মরে গেলে তার নিজের করার কিছু থাকে না। সে আল্লাহর ওলি হলেও থাকে না, যত বড় আলেম হোক তারও মৃত্যুবরণ হয়ে গেলে সেই ব্যক্তি আর কিছুই করতে পারে না। এই কথা মনে থাকবে না ইনশাল্লাহ? যদি এটা মনে থাকে তাহলে কোনোদিন কোনো মুর্দারের সামনে গিয়ে, কোনো কবরের সামনে গিয়ে, কোনো মাজারের সামনে গিয়ে সেজদায় গিয়ে কান্না শুরু করবেন না, কপাল ঠুকরাবেন না, তার কাছে কিছু চাবেন না। এই যে দেখেছেন না, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে ফসি পাগলার মাজারটা ভেঙে টুকরা টুকরা করে ফেলছে, করে নাই? লোকেরা মাজারগুলাকে ভেঙে দিয়েছে। এগুলা হচ্ছে শিরকের আখড়া। কিসের আখড়া? শিরকের আখড়া। এক লোক বলেছে, মানে ওই মাজারপন্থী এক লোক বলেছে যে মাজার ভাঙা হচ্ছে কেন? যে মাজারে শিরিক হয়। তো মন্দির ভাঙেন না কেন? মন্দিরেও তো শিরিক হয়, ওখানে কি ইবাদত হয় নাকি? পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। মন্দিরে তো শিরিক করে অমুসলিমরা। কথা বলেন। যারা আমার এই আদর্শের লোক নয়, তারা নিজেকে মুসলমান দাবিও করে না, তাদের ব্যাপারে কোরআন বলে দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের ব্যাপারে জবরদস্তি করে তাকে আপনি মুসলিম বানাতে পারবেন না, বাধ্যবাধকতা নাই। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা ঈমান আনবে, যার ইচ্ছা কুফরি করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা কাফেরদের ব্যাপারে বলা হয়েছে, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, তোমার এই ধর্মের, তোমার এই কর্মের প্রতিফল তোমার, আমার কর্ম প্রতিফল আমার। সুবহানাল্লাহ। কিন্তু আপনি মুসলমান দাবি করে কাজ করবেন শিরিক, কাজ করবেন বিদআত, তা তো মানা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেখেছি যে সব অনেক পাগলাদের মাজার ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। কেন? আমার এক নিজের খুব কাছের এক ড্রাইভার আমাকে একদিন বলছে, হুজুর, আমি তো আগে প্রথম নিজের গাড়ি যখন ছিল না, গাড়ি ভাড়া নিয়ে চলতাম। ময়মনসিংহ অঞ্চলে মাহফিল যাওয়ার সময় গাড়ি ব্রেক করে দিকে লোকে টাকা দেয়। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, হঠাৎ করে আপনি গাড়ি খান দাঁড় করালেন কেন? বলে, হুজুর, আমি যে উস্তাদের কাছ থেকে ড্রাইভিং শিখেছি, ওই উস্তাদ আমাকে নসিহত করে গেছে, চলার পথে মাজার টাজার দেখলে টাকা না দিয়ে কোনোদিন যাইবা না। জিজ্ঞেস করলাম কেন, এর রহস্যটা কি, হেতু কি? সে বলছে, রাস্তায় চলার পথে এদেরকে টাকা টোকা দিলে সড়ক দুর্ঘটনার কবল থেকে বাঁচা যায়। দেখেছেন অবস্থাটা কি? নাউজুবিল্লাহ পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিককে। ইজ্জত নাই, ইজ্জত দেওয়ার মালিককে। পেরেশানি দূর করার মালিককে। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, মহব্বত ঢেলে দেওয়ার মালিককে। মানুষ যখন মারা যায় তখন তার নিজের করার কিছু থাকে না। আবার বলি, এই পৃথিবী থেকে মানুষ যখন বিদায় হয়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ মারা গেলে তার আমল নামা ক্লোজড হয়, নিজের থেকে করার কিছুই থাকে না, ইল্লা মিন সালাসা। কিন্তু তখনও তার আমল নামায় তিনটা ধারা থাকে, তিনটা গলি থাকে, তিনটা রাস্তা থাকে, তিনটা ওয়ে থাকে, তিনটা পথ থাকে, তিনটা সিলসিলা থাকে, যেই সিলসিলা দিয়ে তার আমল নামার মধ্যে সওয়াব লিখিত হতে থাকে। এই যে আপনারা এখন সুবহানাল্লাহ বলেছেন না, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ ওয়া ফি রিওয়ায়াতিন তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা, পুরো জায়গাটা আল্লাহ তাআলা ব্যক্তির নামে সওয়াব দ্বারা ভরপুর করে দিয়েছেন। কিন্তু ব্যক্তি যখন মারা যাবে তখন না তার সুবহানাল্লাহ বলার কোনো ক্ষমতা থাকবে, না তার আলহামদুলিল্লাহ বলার কোনো সুযোগ থাকবে। এজন্য এই সময়টাকে কাজে লাগাতে হবে। মৃত ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল,
তার নিজের করার কিছু নাই। সে যত বড় আলেম হোক আর যত বড় পীর হোক না কেন, যত বড় দরবেশ হোক না কেন, তার কবর থেকে না সে নিজের জন্য কিছু করতে পারবে, না সে অন্যের জন্য কিছু করতে পারবে। এই কথাটা আপনাদের সামনে পরিষ্কার থাকা উচিত। কেন পরিষ্কার থাকা উচিত? এই আকীদা বিশ্বাসের ভিন্নতার কারণে সমাজের মধ্যে শিরক এবং বেদাত তৈরি হয়। অনেক লোকেরা বলে অমুকের কবরের পাশে যাও, উনি কবরে চলে গেছেন তো কি হবে, তার একটা রুহানি তাওয়াজ্জু আছে, মানে ওখান থেকে তোমাকে তাওয়াজ্জু দেবে, ওই তাওয়াজ্জুতে তোমার অনেক কিছু হবে। এ কথার কি সত্য? একটু জোরে বলেন। ওই তাওয়াজ্জুতে আমার কোনো ফায়দা হবে? আর উনি আমাকে তাওয়াজ্জু দেওয়ার কে? তাওয়াজ্জু দিবেন কে? আরো জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্রষ্টাকে খুঁজে বেড়াচ্ছেন, পাচ্ছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হন? সবাই পরিচয় বলেন। জাতির পিতা হন। তিনি স্রষ্টাকে খুঁজে বেড়াচ্ছেন, রবকে খুঁজে বেড়াচ্ছেন। কেন খুঁজে বেড়াচ্ছেন? কারণ তখনও তার কাছে ওহী আসে নাই। এমন ঘরে তার জন্ম হয়েছে, বাবা, দাদা, মা, ভাই, আত্মীয় স্বজন সব মুশরিক। মুশরিকের ঘরেই তার জন্ম হয়েছে। জন্মের পর থেকেই তিনি দেখতে পান আত্মীয় স্বজন, প্রতিবেশী, মা বাবা, পরিবারের সদস্যরা সকলে মূর্তি নামক দেবদেবীর সামনে মাথা নত করে আরাধনা করে। কিন্তু তিনি যেহেতু তাওহীদের আদর্শের এক নমুনা হবেন, তাওহীদ প্রতিষ্ঠার এক মহানায়ক তিনি হবেন, জন্মের পর থেকে আল্লাহ পাক তাকে এমন কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন, জীবনে কোনোদিন তিনি মূর্তির সামনে মাথা নত তো করেননি, বরং পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। কিসের মূর্তি এগুলো? যেগুলোর আরাধনা তোমরা করো, যেগুলোর তোমরা পূজা করছো, অর্চনা করছো, এগুলো কিসের মূর্তি? এগুলো আত্মীয় স্বজন আর পরিবারের সদস্যরা জবাব দিয়েছি, قالوا وجدنا آباءنا لها عابدين وجدنا آباءنا لها عابدين। আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি তারা এই দেবদেবীর আরাধনা করত। যেহেতু বাপ দাদারাও করত, আমরাও করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলেছেন, না, তোমাদের এই কাজটি সঠিক হচ্ছে না। নিজ হাতে মূর্তি বানিয়ে যে নিজের ভালো মন্দ করতে পারে না, তার কাছে সাহায্য চাচ্ছ, তার কাছে আরাধনা করছো, এ তো বোকামি ছাড়া কিছু নয়। শিশুকালে যেহেতু তার কাছে নবুয়ত আসে নাই, জিবরাইল আসে নাই, শিশু মনে আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করেছেন স্রষ্টা একজন আছে, তাকে খুঁজে বের করতে হবে। চিল্লা এখন আল্লাহু আকবার। কোরআন মাজিদে আল্লাহ ইতিহাস তুলে ধরেছেন, আল্লাহকে খুঁজে বেড়াচ্ছেন। দিনের বেলায় হঠাৎ করে সূর্যের দিকে তার নজর গেল। মনে মনে ভাবলেন, এটা এমন এক তারকা, এমন এক সূর্য যার আলোতে গোটা বিশ্ব পরিমণ্ডল আলোকিত হচ্ছে। আমার তো মনে হয় এটাই আমার রব হবে, যে সকলকে আলোকিত করে। কিন্তু সন্ধ্যাবেলা সূর্য যখন অস্তমিত হয়ে গেল, তিনি বললেন, না, এটা আমার রব হতে পারে না, প্রতিপালক হতে পারে না। রব যিনি হবেন তিনি কোনোদিন নিঃশ্বাস হবেন, নিঃশেষ হয়ে যাবেন না, তিনি কোনোদিন বিলুপ্ত হয়ে যেতে পারেন না, তার স্থায়িত্ব হবে চিরদিনের জন্য। সূর্য যেহেতু ডুবে গেছে, তাহলে সূর্য আমার রব হতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলায় তিনি চন্দ্র দেখতে পেলেন। তিনি রাতের বেলায় আবার চন্দ্র দেখলেন। দেখে মনে মনে ভাবছেন, এত সুন্দর চন্দ্র, এত মিষ্টি আলো, এটা মনে হয় আমার রব হবে। কি চন্দ্র কি সবসময় থাকে?
সূর্যের মতো চন্দ্র হারিয়ে গেছে। তিনি বললেন, না না, এটা কোনোদিন আমার রব হতে পারে না। রব যিনি হবেন তিনি কখনো নিঃশেষ হবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। এলাকার মানুষরা বলল, ইব্রাহিম, যদি আমাদের দেবদেবীগুলো তোমার রব না হয়ে থাকে তাহলে তোমার রবকে? সূর্য তোমার রব নয়, চন্দ্র তোমার রব নয়, তাহলে রবকে? তিনি বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে তাওয়াজ্জুর কথা খেয়াল করবেন, আমি কেন এই আয়াতটা তেলাওয়াত করেছি। আপনি যে বলেন ও মুখে আমার দিকে তাওয়াজ্জু দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন সেটা আগে শুনেন। আগে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা ঘুরাই দিলাম ওই স্রষ্টার দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই স্রষ্টার দিকে একনিষ্ঠতার সাথে আমি ইব্রাহিম আমার মুখটা ঘুরায় নিলাম। আমার তাওয়াজ্জু আল্লাহর দিকে। কার দিকে জোরে বলেন? আমাদের সকলের তাওয়াজ্জু হবে কার দিকে? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই তাকাও সেদিকেই তোমার আল্লাহ আছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমার আপনার তাওয়াজ্জু কখনো মাজারে হবে না, আমার আপনার তাওয়াজ্জু পীরের কদমে হবে না, আমার তাওয়াজ্জু হবে আল্লাহর দিকে। চিল্লা এখন আল্লাহু আকবার। তিনি বলছেন হানিফা মানে একনিষ্ঠতার সাথে, একেবারে খালেস দিলে আমি আসমান জমিনের স্রষ্টার দিকে আমি ইব্রাহিম আমার তাওয়াজ্জু নিয়ে নিলাম, মানে আমার চেহারা ঘুরাই দিলাম, আমি তার অভিমুখী হলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি এই কাজ করে মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। আল্লাহু আকবার বলুন। ভাইয়ের আমার, মা বোনের আমার, এই জন্য আকীদা সাফ করে ফেলেন। কবরে যে ব্যক্তি চলে যায় ওই ব্যক্তির দিকে আমার তাওয়াজ্জু থাকবে না, সেও আমার প্রতি তাওয়াজ্জু করবে না, বরং আমার তাওয়াজ্জু থাকবে একমাত্র কার দিকে? আর মহব্বতে বলেন, মৃত ব্যক্তি যারা, তাদের কিছু করা থাকে না, ইল্লা মিন সালাসা, তিনটা রাস্তা বাকি থাকে, যে রাস্তা দিয়ে তাদের আমলনামায় মৃত্যুর পরেও আল্লাহ পাক সওয়াব রিসানি করেন, ইসালে সওয়াবের ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, চলমান কোন দান যদি বান্দা করে যায়, কোন ইতিমখানা করেছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, মানুষ চলাচলের জন্য রাস্তা করেছে, কালভার্ট করেছে, ব্রিজ করেছে, হসপিটাল করেছে, স্কুল করেছে, যদি এগুলা সে মানুষের জন্য করে থাকে, আল্লাহর সন্তুষ্টি কল্পে যদি করে থাকে, ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলেও এই সমস্ত প্রতিষ্ঠানে যত নেক কাজ হবে, যত দিন পর্যন্ত নেক কাজ চলতে থাকবে, ততদিন পর্যন্ত আমলনামার মধ্যে সওয়াব লিখিত হতেই থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, আরেকটা হচ্ছে উপকারী জ্ঞান। আপনি জ্ঞান বিতরণ করেছেন সারা জীবন, একজন হাফেজ কোরআন শিক্ষক হয়েছে, মানুষদেরকে তালিম দিয়েছে, তার ছাত্ররা হাফেজ হয়েছে। অথবা একজন মাদ্রাসা শিক্ষক বাচ্চাদেরকে হাতে করে করে আলিফ বা তা সা জিম হা খ পড়িয়েছে, অথবা আলেম বানিয়েছে, অথবা সবসময় নসিহত করে যায় একের পর এক সাধারণ মুসল্লিদেরকে। তার নসিহত শুনে শুনে অসংখ্য মানুষ নেক কাজ করে, ভালো কাজ করে। ব্যক্তি যদি দুনিয়া থেকে চলেও যায়, তার নসিহত শুনে যত মানুষ উপকৃত হয়েছে, যত মানুষ তার কাছ থেকে ইলম হাসিল করেছে, ওই সমস্ত মানুষ যতদিন বেঁচে থেকে আমল করবে, আল্লাহ পাক বান্দার আমল আমার মধ্যে সওয়াবগুলো জারি রেখে দিবে। 2 নাম্বার পথ। নাম্বার 3, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ,
নেককার সন্তান যদি দুনিয়া থেকে রেখে, দুনিয়ার মধ্যে রেখে বাপ মা বিদায় হয়ে যায়, ওই সন্তান দুনিয়াতে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া করে। মনে রাখবেন, বাবা মার দোয়া সন্তানের জন্য যেভাবে কবুল হয়ে যায়, সন্তানের দোয়াও বাপ মার জন্য ঠিক সেভাবে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে যে তাফসীর আয়োজন করেছেন ডাক্তার সাহেব, আমি শুনতে পেলাম যে তিনি নিজস্ব অর্থায়নে এই মাহফিলকে এতগুলো বছর, 13 বছর ধরে চালিয়ে আসতেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তার হায়াতে বারাকা দান করেন, রিজকে বারাকা দান করেন। অর্থ তো কত মানুষের আছে, সকলের অর্থ দিনী কাজে ব্যয় হয় না। কি বলেন আপনারা? এই ডাক্তার সাহেবকে 1000 বার, 100 বার, লাখ বার কিনতে পারবে এমন সম্পদের মালিকের অভাব নাই। কিন্তু আপনি দেখুন, তার টাকা নাইট ক্লাবে কাজে লাগে, ঘুষের আড্ডায় চলে, জুয়ার আড্ডায় চলে, ক্যাসিনোর আড্ডায় তার টাকা ব্যয় হয়, বড় বড় কনসার্ট হয়, দামি দামি শিল্পী আনা হয়, সেখানে তার অর্থ ব্যয় হয়। কিন্তু দ্বীনি কাজে আল্লাহ তাআলা তার অর্থকে কবুল করেন না। ঠিক কিনা বলেন? দ্বীনি কাজে, আল্লাহর কাজে, ধর্মের কাজে কি সবার অর্থ আল্লাহর কাছে কবুল হয়? না, সব অর্থ আল্লাহর কাছে যায় না। মনে রাখবেন ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা তাযালু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন। 5টা প্রশ্নের জবাব যতক্ষণ না পর্যন্ত আদম সন্তান হাসরের ময়দানে দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আদম সন্তান এক চুল পরিমাণ হাসরের ময়দান থেকে পান নড়াতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা আঙ্গুল উঁচা করেন, যাতে করে আপনি বাড়িতে গেলে আজকের ওয়াজটা মনে থাকে যে হুজুর তো হাত নাড়া দিয়ে 5টা আঙ্গুল এইভাবে ঝাড়া দিয়েছিল। পয়েন্ট কয়টা? সবাই বলেন একটু, এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। হাত নামান, টু দা পয়েন্ট, খেয়াল করেন একটা একটা করে। 1 নাম্বার প্রশ্ন হলো, আন উমরিহি ফিমা আফনা। মানুষকে প্রশ্ন করা হবে, জীবনটা তো আল্লাহ পাক দান করেছিলেন, ওরে বান্দা জীবনটা তোকে আমি দান করেছিলাম, ওই জীবনটা কোন কাজে ব্যয় করেছিলি? জীবনটা কার দেওয়া? সবাই মহাব্বতে বলেন, আরো জোরে বলুন। 1 নাম্বার হচ্ছে জীবনটা কোন পথে ব্যয় করেছিল, 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আফনা ফিমা আবলা। তাকে প্রশ্ন করা হবে জীবনের সবচাইতে গোল্ডেন মোমেন্ট যৌবনকাল, ওই যৌবনকালটা বান্দা কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। এখানে যত বৃদ্ধ বাবারা আছেন, সবার জীবনে কিন্তু যৌবন ছিল, ঠিক কিনা বলেন? অপারেটর ভাই, আওয়াজটা একটু পরিষ্কার করেন, এই মাইকের আওয়াজটা একটু পরিষ্কার করো, আওয়াজটা বেশি মোটা, আওয়াজটা ক্লিয়ার করেন, চিকন করেন। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। জীবনের মধ্যে সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবনের সময়। এটা দুনিয়া কামানোর সময়, এটা আখিরাত কামানোর সময়, ঠিক কিনা বলেন? একটা সময় 40-এর পর থেকে নানান ধরনের রোগে ধরে, যে এনার্জি 40 পর্যন্ত থাকে, ওই এনার্জি কি 40-এর পরে থাকে? আরো যদি বলেন, থাকে না। আমার মনে আছে, আমি আজ থেকে 17-18 বছর আগে ছাত্র জীবনে আমি কিছু কিছু বয়ান করতাম, আলোচনা করতাম। আলোচনা করতে গিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লোকাল গাড়িতে, বাসে আমি চলে যেতাম। ঘটনা এমন হয়েছে, চিটাগাং থেকে চিয়ারকুচ বাসে রওনা হয়ে ঢাকা এসেছি, ঢাকা থেকে আরেকটা বাসে করে একই সময় রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এত পর যে বাসে সফর করেছি, এটা আমার কাছে কিছু মনেই হয়নি।
কিন্তু ইদানিং অবস্থা এমন হয়েছে, যেহেতু এখন বয়সের একটা প্রান্ত সীমানা আমাদেরকে ধরতে যাচ্ছে, এখন আমাদেরকে কমিটির লোকেরা বলে, হুজুর ঢাকা বিমানবন্দর থেকে একটা বিমানের টিকিট করে দেব, রংপুর সৈয়দপুরে এসে নামবেন, ওখানে আপনার জন্য গাড়ি রেডি থাকবে, আমাদের রংপুরে এসে পৌঁছবেন অথবা লালমনির হাটে যাবেন। বাসায় বসে বসে চিন্তা করি, এয়ারপোর্টে কতক্ষণ বসে থাকবো, ওখানে যাওয়ার পরে কেমন লাগবে, শরীরে কুলাবে কিনা, মানসিকতা কেমন লাগবে, বিছানায় শুলে উঠতে মনে চায় না। আমি মনে মনে ভাবি, এই হাদিসটা মনে পড়ে তখন যে যৌবনকালের কদর, ওই সময় কিসের বিমান, কিসের হেলিকপ্টার, লোকাল বাসে যে এনার্জি পেয়েছি, এখন বিমানে উঠেও সে এনার্জি নাই, যৌবন হারিয়ে যাচ্ছে। এটা আমি আমার নিজেকে দিয়ে ফিল করছি। কিয়ামতের মাঠে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বান্দারে যৌবন কালটা কোন কাজে লাগিয়েছিল। যে আমার সামনে অনেক ইয়াং যুবক ভাইরা বসে আছে, মোটামুটি প্রস্তুতি নিয়ে বসে আছে, 40-এর পরে গিয়ে নামাজ ধরবে। আমি অনেক ভাই আমার কাছের বন্ধু বান্ধবকে বলেছি, ভাই মুখে দাড়ি রাখেন, নামাজটা পড়েন, অন্তত পক্ষে আল্লাহকে চেনেন। তারা বলেছে, হুজুর ব্যবসা বাণিজ্য মাত্র শুরু করেছি, একটু গুছায় নেই, এরপরে ইনশাল্লাহ চিল্লা দিয়ে এসে একদম হজ করব, চিল্লা দেব, সারা জীবন শুধু আল্লাহ আল্লাহ করবো, অন্য কোনো কাজ নাই। কিন্তু আপনি বলুন তো ভাই, এই সুযোগটা আপনি পাবেন, এর কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন না, কোনো গ্যারান্টি না। এই জন্য দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, ওয়ান শাবাবিহি ফিমা আবরা ফিমা আফনা ফিমা আবলা, ব্যক্তি তার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছে, আল্লাহর কাছে জবাব চাবেন, আল্লাহ পাক জবাব দাও। দ্বিতীয় নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, বান্দারে দুনিয়াতে কামাই রুজি করার সুযোগ আমি আল্লাহ পাক দান করেছিলাম, কোন উৎস থেকে টাকাটা কামাই করেছিলে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়াফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন পথে তুমি ব্যয় করেছিলে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, বান্দা যতটুকুন ইলম হাসিল করেছিলে তদ অনুযায়ী কতটুকুন তুমি আমল করেছিলে। কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, প্রথম প্রশ্ন, জীবন কোন কাজে ব্যয় করেছিলে, জীবনটা তো আমি আল্লাহর দেওয়া। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত। আল্লাহ আমার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করবেন। যে যৌবন কালটা মানুষ সবচেয়ে বেশি অবহেলায় কাটায়, গুন্ডামি মাস্তানি করে কাটায়। মেয়েরা যৌবনকালে পর্দা করতে চায় না, বুড়া বয়সে বোরকা পড়তে চায়, আছে না নাই? জুড়ে বলেন। সমাজের মধ্যে দেখবেন যুবতী মেয়েরা বোরকা পড়তে চায় না। নাতনির বয়স 16 বছর, বোরকা নাই। 18 বছর, বোরকা নাই। দাদির বয়স 82 বছর, বোরকা পরে যাচ্ছে। একই রিকশায় দাদি বোরকা পরে আছে, কিন্তু নাতনির বোরকা নাই। অথচ শরীয়ত বৃদ্ধা মহিলাকে শরঈ পর্দার ক্ষেত্রে শিথিলতা দান করেছে। সুবহানাল্লাহ। কাদেরকে দিয়েছে শিথিলতা? বৃদ্ধদেরকে। কারণ আপনি বলেন, একটা বৃদ্ধা মহিলা দেখে আপনার মনের মধ্যে কুধারণা আসবে? সবাই একটু জোরে বলেন না ভাই। আর ইয়াং মেয়ে দেখলে কুধারণা আসতে পারে না? নাকি আপনি পীরে কামেল? কি মনে হয়, নিজের প্রতি খুব কনফিডেন্স নাকি খুব বেশি আত্মবিশ্বাসী? আপনার চেয়ে কত জ্ঞানী, কত বুদ্ধিজীবী, কত আলেম, কত বুজুর্গকে এই মহিলার নাকানি চুবানি খাইয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন?
কত জ্ঞানীদের জ্ঞানকে ধ্বংস করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। যারা এই ফাঁদে পা দিয়েছে, জ্ঞানীদের জ্ঞানকে শেষ করে দিয়েছে। এ চক্রান্ত সম্মানিত ব্যক্তিদের সম্মানকে শেষ করে দিয়েছে। বাস্তবতা সমাজেও আছে না নাই? বাংলাদেশের একজন বড় পুলিশের কর্মকর্তা, সাকলাইন উপকমিশনার, এত বড় শিক্ষিত মানুষ, বেচারা মেধাবী মানুষ, সে প্রশাসন ক্যাডারে সে আপনার থিসিস করেছে, গবেষণা করেছে, এমনকি সে এই ব্যাপারে বিসিএস ক্যাডারও হয়েছে। এমন একজন শিক্ষিত মানুষ পাল্লায় পড়ল, পরিমণির পাল্লায়। বেচারার মাথা নষ্ট। এত বড় শিক্ষিত মানুষ, এত সরকারি এত বড় জব করছে, এত সম্মানের জায়গায় আছে, পরিমণির পাল্লায় পড়েছে। জন্মদিবস পালন করছে, একসাথে কেক খেয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে। বেটার চরিত্র শেষ, সর্বশেষ চাকরিটাও শেষ। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাদেরকে বোঝাবার জন্য। যদি এই পাল্লায় পড়েন, তা আপনি যত শিক্ষিত হন আর যত উচ্চ পদস্থ কর্মকর্তা আপনি হন না কেন, আপনি বোল্ড আউট হয়ে যাবেন। আপনাকে কেউ টিকায় রাখতে পারবে না। যুবকেরা সাবধান, আল্লাহ যেন হেফাজত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, যৌবন কালটা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা অবহেলায় কাটানো যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, যৌবন কালে কোনো বান্দা যদি তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করে, বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে যদি আফসোস করে খালি আহ শব্দটা উচ্চারণ করা হারে, যৌবন কালে কত নামাজ পড়েছি কিন্তু বুড়ো বয়সে নামাজ পড়তে পারি না, ঠান্ডা পানি ব্যবহার করতে পারি না, বিছানায় শুয়ে বান্দা শুধু আফসোস করবে, আল্লাহ পাক সারা রাত ভরে তাহাজ্জুদের সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় লিখে দিবে। যৌবনকালের অনেক মূল্য, অনেক দাম। কিয়ামতের ভয়াবহ মাঠে সূর্য মানুষের আধা হাত উপরে নেমে আসবে, অবস্থা কত ভয়ঙ্কর হয়ে যাবে। মানুষের মগজগুলা গলে গলে পড়তে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ভয়াবহ মুহূর্তে আল্লাহ তাআলা ৭ শ্রেণীর মানুষকে তার আরশের ছায়াতলে স্থান দিয়ে ধন্য করবে। এর মধ্যে ১ নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ২ নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটিয়েছে। ৩ নাম্বার হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যে ব্যক্তির অন্তর আল্লাহর ঘরের সাথে, মসজিদের সাথে লটকিয়ে থাকে, ঝুলে থাকে। ৪ নাম্বারে হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন ২ ব্যক্তি যে একে অপরকে মহব্বত করেছে একমাত্র আল্লাহর জন্য, আবার বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহর জন্য। এই জন্য আমাদের ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন।